গোপালগঞ্জ সদরে সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কর ফাঁকির অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করতে জাতীয় রাজস্ব বোর্ডের ১৫ কর্মকর্তা সেখানে যাচ্ছেন। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক রনি। রনি, এই অভিযোগটি সম্পর্কে জানতে চাই, কত টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে আর সার্বিক বিষয় নিয়ে প্রশাসন কি বলছে? অদিতি, আপনি যেমনটি বলছিলেন, আসলে এখন পর্যন্ত কিন্তু আসলে নিশ্চিত না যে বেনজির আহমেদ কত টাকার কর ফাঁকি দিয়েছে এবং কি অভিযোগ, কত টাকার কর ফাঁকির অভিযোগে আসলে তারা এই 15 সদস্য যে কমিটি রয়েছে, তদন্ত কমিটি, তারা আসছেন, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে নিশ্চিত হতে পারিনি। তবে এখানে তারা আসবেন এবং বেনজির আহমেদের যে সাভানা ইকো রিসোর্ট এখানে রয়েছে, এখানটা আসলে তারা পরিদর্শন করবেন এবং এখানে তারা অনুসন্ধান করবেন যে আসলে তিনি কি কি কর ফাঁকি দিয়েছেন, এই সম্পদ থেকে তার কর ফাঁকির পরিমাণটা কি, এমনটি কিন্তু আমরা এর মধ্যে জেনেছি। তারা বেলা 12টা নাগাদ, আসলে দুপুর 12টা নাগাদ পর্যন্ত এখানে পৌঁছাবেন, এমনটি কিন্তু আমাদের কাছে তথ্য রয়েছে। এছাড়া আপনি জানেন যে গতকাল দুদক একটি অভিযান করেছিল জেলা স্বাস্থ্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে। তারা বেনজির আহমেদের যে এখানে 250 মিটার পানির লাইন সরকারের যে টাকা দিয়ে তিনি ব্যক্তি মালিকানাধীন, এখানে তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এখানে আসলে যে পানির লাইন নিয়েছিলেন, সেই লাইনে আসলে দুদক একটি অভিযান চালিয়েছিল এবং তারা কাগজপত্র যাচাই করে তার একটি প্রমাণ পেয়েছে যে আসলে তিনি তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তৎকালীন তিনি যখন আইজিপি ছিলেন তখন তার ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কিন্তু তার ব্যক্তিগত মালিকানায় এই রিসোর্টে তিনি পানির লাইন নিয়েছেন এবং কিন্তু আসলে দুদক কাগজপত্র যাচাই করে এমন একটি প্রমাণ পেয়েছে। এছাড়া আপনি জানেন যে গতকালকের অভিযানে এটাও বেরিয়ে এসেছে যে ইউনিয়ন পর্যায়ে যেসব মানুষ যারা টিউবওয়েল নিত, সরকার নির্ধারিত যে মূল্য, সেই মূল্য পরিশোধ করে নেওয়ার যে রীতি রয়েছে, এর বাইরেও কিন্তু আসলে স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু তাদের কাছ থেকে বেশি পরিমাণে টাকা নিয়ে তাদেরকে টিউবওয়েল দিয়েছে। এবং অভিযানের পরেই আজকে কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডে যারা এই কমিটিতে রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং এখানে তারা তদারকি করবেন, পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে আসলে তারা আমাদেরকে হয়তো জানাতে পারেন যে এখানে তারা কি কি কর ফাঁকি কি কি পেলেন এবং নতুন কোনো দুর্নীতি আছে কিনা। আপনি একটি এরই মধ্যে আপনাকে বলেছি, দর্শকদের উদ্দেশ্যে আপনি জেনেছেন যে এরই মধ্যে কিন্তু তার প্রায় 3 লাখ টাকার মতো, সরকারি 3 লাখ টাকার ব্যক্তিগত কাজে ব্যবহারের যে সত্যতা, এটা কিন্তু এরই মধ্যে দুদক পেয়েছে। এবং আমরা যে জনস্বাস্থ্যের যিনি নির্বাহী প্রকৌশলী ছিলেন, আমরা তার সাথে কথা বলেছি, ফয়েজ আহমেদের সাথে কথা বলেছি। তিনিও কিন্তু জানিয়েছেন যে আসলে তৎকালীন সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বেনজির আহমেদ তৎকালীন যে আইজিপি ছিলেন, তিনি তার ব্যক্তিগত দাপটে এখানে কিন্তু আসলে সেই দপ্তর থেকে এখানে কিন্তু প্রায় 3 লাখ টাকার সুবিধা নিয়েছেন এবং পানির লাইন নিয়েছেন। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নেওয়া হয়েছিল। অদিতি, রনি, আপনি খবরাখবর রাখছেন, তদন্ত কমিটি এলে তাদের সাথে কথা বলার সুযোগ হলে নিশ্চয়ই আরো তথ্য আমরা আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে পারবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, সাবেক আইজিপি বেনজির আহমেদের সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কের কর ফাঁকির অভিযোগ, এ বিষয়ে তদন্ত কমিটি সেখানে যাচ্ছে। এই সামগ্রিক বিষয় নিয়ে সেখান থেকে সহকর্মী আজিজুল হক রনি যুক্ত হয়ে জানিয়ে দিচ্ছিলেন এতক্ষণ।